এটা ছিল আমার 10th ডিসেম্বর, আমারই বোনের এঙ্গেজমেন্ট ডে। তারই ফুল ভিডিও আজ করেছি, তোমাদের সাথে শেয়ার করব। এই যে আমার বোন সায়ন্তী বৈরাগ্য, কাটোয়ার মোটামুটি সবাই ওকে চেনো। ও হিন্দোল ডান্স ইনস্টিটিউটের কর্ণধার ডান্স টিচার সায়ন্তী বৈরাগ্য। তো ওরই আজ এঙ্গেজমেন্ট অ্যান্ড রেজিস্ট্রি ম্যারেজের ডেট। তো ওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমি ভিডিওটা করেছি, যতটা সম্ভব ক্লিপগুলো নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা অবশ্যই ফুল ভিডিওটা দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত। শেষে ওর এঙ্গেজমেন্টের কি করেছি আমরা, কিভাবে পার্টিটা হয়েছে, সেটা সবটাই তোমাদের শেয়ার করব। তার আগে কিছু ভিডিও, মেকআপের ভিডিও, তোমাদের ক্লিপ আমি শেয়ার করছি পরপর। তো যেটা হচ্ছে, ও তো ভীষণ খুঁতখুঁতে, ওর সাজ নিয়ে, ওর ড্রেস আপ নিয়ে, পুরো যে ইভেন্টটা হয়েছে তার সবটাই ও নিজে সিলেক্ট করেছে, নিজে সব কিছু প্ল্যানিং করে যতটা সম্ভব করা যায় সেটা করা হয়েছে। তো সারাদিন আমাদের অনেকটাই ধকল গেছে, রেজিস্ট্রি ছিল, সেইখানে অনেকটাই সময় চলে গেছে বিকেল পর্যন্ত। এদিকে 7টা সাড়ে 7টার দিকে আমাদের এঙ্গেজমেন্টের টাইম দেওয়া হয়েছে, সব গেস্টরা আসবে। আর এদিকে এতটাই লেট হয়ে গেছে যে ওকে বসাতে প্রায় 5:30। তো যতটা সম্ভব তাড়াতাড়ি করার চেষ্টা করছি। আর ওর পুরো মেকআপটা বলেছিল একদম নিউডের মধ্যে আর একটা রয়্যাল লুক দিতে। ওর ড্রেস নিজে হাতে তৈরি করেছে, মানে শাড়িটা কিনে ওর পুরো নিজে হাতে ডিজাইন করেছে, জুয়েলারি নিয়েছে ওর পছন্দ মতন, এবং আমার সাথেও কিছুটা সাজেস্ট করেছে। আমরা দুজনে মিলে সাজেস্ট করে সমস্তটা করেছি, প্ল্যানিং করে, যেটাতে ওকে ভালো লাগবে আর ওর লুকটা যেন ওরই থাকে অথচ গর্জিয়াস হয়, সেইভাবে আমি করার চেষ্টা করেছি। তো তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আর যেটা কথা হচ্ছিল, ও তো একদম এখন এই সময় বিয়ে করার ওর একদম ইচ্ছা ছিল না, এবং বিয়ে যদি বা করবে তো কাটোয়ার বাইরে করবে না, কারণ না ওর এত ভালো একটা ইনস্টিটিউট, এত ওর মানে ডান্সে এত কাটোয়ায় ওর নাম ডাক, ও অনেকটাই ফেমাস আছে, ওর প্রচুর স্টুডেন্ট। তো এই সব ছেড়ে ওর এখান থেকে যেতে একদমই ওর মন মানে সায় দেয়নি বা যেতে চায়নি। কিন্তু ও এখানেই বিয়েটা হচ্ছে, শেষ পর্যন্ত ওর কাটোয়ার মধ্যেই বিয়ে হয়েছে। ও শর্তই দিয়ে দিয়েছিল যে আমি যদি বিয়ে করবো তো কাটোয়ার ছেলেকে বিয়ে করব, কারণ আমার এখান থেকে আমার স্টুডেন্টদের ছেড়ে আমি কোথাও যাব না। তো প্রথমে তো স্টুডেন্টরা ওর বিয়ের কথা শুনেই হাওমাও করে কাঁদতে শুরু করে দিয়েছে। তো তারপরে যখন শুনলো যে না, দিদি এখানেই থাকবে, তো তারপরে ওরা খুবই খুশি। এবং এই দিনটার জন্য সবাই আমরা অনেক অপেক্ষা করছিলাম যে কবে ওর বিয়ে হবে, কবে হবে। তো বিয়েটা, সোশ্যাল ম্যারেজটা কিছুদিন পর হবে, সম্ভবত নেক্সট ইয়ারে হতে পারে, কিন্তু তার আগেই রেজিস্ট্রি ম্যারেজ অ্যান্ড এঙ্গেজমেন্টটা হয়ে যাচ্ছে। তো পরপর কথা বলতেই দেখো তোমাদের ওর পুরো ফুল লুকটা নিয়ে চলে এসেছি। পুরো ফুল লুকটা হয়ে গেছে কমপ্লিট। তো এই গাজরা টাজরা সবই অর্ডার করে, খুব ইয়ে করে প্ল্যান করে আমাদের করা হয়েছে, অর্ডার দিয়ে সমস্তটাই সব কিছু করা হয়েছে। ওর শাড়িটা দেখতে, ওর ভীষণ সুন্দর শাড়িটা, নিজেরাই জড়ি টড়ি দিয়ে আলাদা করে সব ওর ওপরে আবার ওয়ার্ক করা হয়েছে, শাড়িটার ওপর, ব্লাউজের ওপর। ও জামাইবু শেষে, ও জামাইবু ভিডিও করছে, এসে আমার একটু করে দাও তো ভিডিও আমাদের। তো ওর লুকটা পুরো হয়ে গেছে, দেখো তোমরা। এবং এরপরে নেক্সট আমরা যে ইভেন্টে গিয়ে কী করেছি সেটাও তোমাদের এই ভিডিওর মধ্যেই দেখাবো। তোমরা অবশ্যই শেষ পর্যন্ত থাকবে সাথে এবং দেখে বলবে। ভালো লাগছে, আমার বিরাট এক্সাইটেড হচ্ছে, এত ভালো লাগছে লুকটা, আমি নিজেও মানে বিশ্বাস করতে পারছি না, এত ভালো লাগছে লুকটা, খুব ভালো হয়েছে, খুব। আর বিশেষ করে চোখটা আমি যেরকম চেয়েছিলাম, একদম স্মুথ একটা আই, বিরাট সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। একটা কিরকম রাজকীয় লুক, একটা রয়্যাল ব্রাইড, পুরো হেভি লাগছে, হেভি অসাধারণ। আমি যেরকম মানে এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক গুণ বেশি।
ওই এই লুকটার জন্য ভীষণ এক্সাইটেড ছিল কেমন হবে না হবে। তো যাক, ওর পছন্দ হয়েছে লুকটাই। তো তোমরাও দেখে বলো ওকে কেমন লাগছে। আমাদের তো খুবই ভীষণ ভালো লাগছিল, এবং ওখানে গিয়ে প্রত্যেকেই খুব মানে ভালো বলেছে, সবাই খুব মানে বলেছে দারুণ লাগছে। আর এই যে মালা, বরমালা সমস্তটাই খুব সুন্দর করে অর্ডার করে ওর ড্রেসের সাথে সব, এই পুরো আয়োজনটা, পুরো ডেকোরেশনটা সব ওর ড্রেসের সাথে ম্যাচ করেই করা হয়েছে। ওই এঙ্গেজমেন্টের ওই আংটির যে রিংয়ের যে পটটা তৈরি করা হয়েছে, ওটা সুমনা তৈরি করেছে। ওকেও এই ডিজাইন সব বলে দেওয়া হয়েছিল কীরকমভাবে হবে না হবে। আর ওর দিদি সায়ন্তীর দিদি সঙ্গীতা ওর হাতে গানটিটা নিয়েছে। আর এই হচ্ছে অপূর্ব, ওর লাইফ পার্টনার অপূর্ব দেবনাথ, ভীষণ ভালো ছিল, ভীষণই পছন্দের। ওদের কেমন লাগছে তোমরা বলো, আমাদের তো ভীষণ পছন্দ হয়েছে। ভালো, ওদের দুজনের মানে দারুণ ম্যাচ হয়েছে। ওদের মেন্টালিটি, ওদের সমস্ত কিছু, ওদের সব মানে আমাদের দিক থেকে খুবই মানে আমরাও খুব মানে পছন্দ করেছি ওদের দুজনের জুটিকে। আর তোমরাও বলো ওদের দুজনকে কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ওদের উইশও করবে যে ওরা ওর লাইফ যেন ভালো থাকে, একে অপরের সাথে খুব ভালোভাবে ওরা জীবন কাটাতে পারে। আর এই যে কেকটা তৈরি হয়েছে, এই কেকটা হাতে তৈরি, আমাদেরই এক ভাইজি কলকাতা থেকে কাকুন কেকটা তৈরি করেছে। এত সুন্দর টেস্ট ছিল কেকটা, মানে ওখানে সবাই কেকটারও খুব প্রশংসা করেছে, মানে আমাদের সবটাই মানে এত সুন্দরভাবে হয়েছে। আর এই যে এটা একটা গিফট, অপূর্বর তরফ থেকে গিফটটা ছিল। ভেতরে একটা মোবাইল ছিল, বক্সের ওপর বক্স। এটা আনবক্সিং ভিডিওটা আমার কাছে নেই, নাহলে আমি দেখাতাম। তো ভীষণ এক্সাইটেড ছিল ওই বক্সটা ওপেন করার সময়। তারপর শেষে মোবাইলটা পেয়েছে গিফটটা, তার জন্য খুব মানে দারুণ খুশি হয়েছে। আর এই হচ্ছে আমার ভাইয়ের বউ মেরি। তো আমার ছোট্ট এক ভাইজি সে এই ভিডিওটা করেছে। আমার তো ভিডিও নেওয়ার তো সময়ই পাইনি, ছবি তুলেছি, পরে ছবিগুলো আমরা সব শেয়ার করবো আমাদের একসাথে। আর এটা আমার লুক আর আমার বোনের লুক। কোনো রকমে আমি 30 মিনিটের মধ্যে রেডি হয়ে ওকে পাঠিয়ে, তারপরে 30 মিনিটের মধ্যে রেডি হয়ে এসেছি। তারপরে এই যে ওর সব স্টুডেন্টরা ওকে পুরো ডান্স করে ভীষণ এনজয় হয়েছিল। আমাদের খুবই আনন্দ করেছি আমরা। ওর মেয়েরা সব এত সুন্দরভাবে ডান্স করে পুরো পার্টিটাকে একদম দারুণভাবে মাতিয়ে তুলেছিল। এবং অপূর্বর বন্ধুরাও ভীষণ এনজয় করেছে ওখানে, ওদের ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়নি। তো এইভাবে আমাদের পুরো দিনটা কেটেছে, সকাল থেকে রাত্রি পর্যন্ত। খুবই আমরা আনন্দ করেছি, এনজয় করেছি। তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে। আর ওদের দুজনের জুটি তোমাদের কেমন লাগছে তোমরা জানাবে, এবং ওদেরকে অবশ্যই উইশ করবে ওরা যেন সারা জীবন ভালো থাকতে পারে। এবং সায়ন্তীকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো ওকে, থ্যাংক ইউ, টাটা। আবার দেখা হবে তোমাদের সাথে, এইভাবে আমাদের পাশে থেকে